পার্থের অপটা স্টেডিয়াম সেজে উঠছে ভারত বনাম অস্ট্রেলিয়া আর শুডাইসে অস্ট্রেলিয়া বনাম ভারতে 3 ম্যাচের ওডিআই সিরিজের প্রথম ম্যাচের জন্য রবিবারে এখানে ম্যাচ। আজকে ভারতীয় দল একটা ম্যাচ ডে -2 এর একটা ফুল ফ্লেজেড প্র্যাকটিস সেশন ছিল, যেটা আমার মনে হয় যে এই ওডিআই সিরিজ শুরুর আগে ভারতীয় দলের কাছে একমাত্র সেশন যেটা তারা পুরো সেশনটাকে ইউটিলাইজ করতে পেরেছে। কেন এর পরে সেশনগুলোতে কেন তারা পুরো সেশনটা ইউটিলাইজ নাও করতে পারে সেই কারণটা আমি বলবো অবশ্যই, কিন্তু আজকে সেশনটা নিয়ে বলি। কালকে যেমন আমরা দেখলাম যে রোহিত বিরাট সেন্ট্রিক একটা সেশন হয়েছে, কিন্তু আজকে সেশনটায় সবাইকার ওপর সমান গুরুত্ব দেওয়া হয়েছে। সেখানে শুভমন গিল, শ্রেয়াস আইয়ার, সেখানে অক্ষর প্যাটেল, সেখানে যশস্বী জয়সওয়াল, মানে নীতিশ কুমার রেড্ডি, সমস্ত মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, তারপর কি হর্ষদীপ সিং, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, সবাইকার ওপরে আজকে নজর দেওয়া হয়েছে। সবাই মোটামুটি ব্যাটিং বা নিজেদের যেগুলো স্কিল সেই স্কিল গুলোকে ব্রাশ আপ করার সময় পেয়েছেন। আমরা ব্যাটিং এ দেখলাম যে যেটা হয় জেনারেলি ম্যাচটা -2 অ্যাকর্ডিং টু ব্যাটিং অর্ডার ব্যাটিং করানো হলো ম্যাচ সিমুলেশন অনুযায়ী। সেখানে যশস্বীকেও যদিও ব্যাটিং করানো হলো, যদিও আমার মনে হয় না যশস্বী ফার্স্ট চয়েস প্লেইং 11-এ থাকবেন। তার সাথে রোহিত বিরাটের দিকে তো অবশ্যই নজর ছিল। কালকের প্র্যাকটিস সেশন আমরা যেটা বলেছিলাম যে রোহিত বিরাটের একটু তার মধ্যে স্ক্র্যাচিনেস একটু, মানে আমি বলবো যে অনেকদিন ক্রিকেট না খেলার যে জিনিসটা সেটা কালকে তাদের ব্যাটিং এ চোখে পড়ছিল। আজকে কিন্তু দে লুক প্রিটি ওয়েল। আমার মনে হয় আজকে তারা যেগুলো খেলেছে, বল ব্যাটে মিডল করেছে, মোস্ট অফ দ্য ডেলিভারিজ প্লে অ্যান্ড মিস অতটা ছিল না, এবং আমার মনে হয় দে আর গেটিং রেডি, দে আর গেটিং ইনটু দ্য গ্রুভস ফর দিস ওডিআই সিরিজ। আর পুরো সিরিজ ঘিরে যথেষ্ট অ্যান্টিসিপেশন, মানে এখানে আজকে আমরা দেখলাম মানে আজকেও প্রচুর ক্রাউড এসেছিল ভারতীয় দলে। সকাল 9:30 থেকে প্র্যাকটিস ছিল, কিন্তু সেই প্র্যাকটিস দেখার জন্য লোকজন অফিস থেকে ছুটি নিয়ে পর্যন্ত প্র্যাকটিস দেখার জন্য চলে এসেছিল। প্র্যাকটিসের নেটসটা আপনারা দেখেছেন, এটা ওপেন নেট, সেখানে প্রচুর দর্শক আসতে পারে, মানে দূর থেকে দেখে প্র্যাকটিস দেখতে পারে। আর তাছাড়া আজকে আমরা প্র্যাকটিসে দেখলাম যে শুভমন গিলকে গাইড রোহিত শর্মার সাথে অনেকক্ষণ কথা বলতে দেখা গেল। শুভমন গিলকে আই ডোন্ট নো, মানে প্রেস কনফারেন্স আমি অক্ষর প্যাটেলকে জিজ্ঞেস করেছিলাম, সেখানে তিনি বললেন যে রোহিতের এক্সপিরিয়েন্স অ্যাজ এ ক্যাপ্টেন, ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল ইন্ডিয়ান হোয়াইট বল ক্যাপ্টেন্স, তার এক্সপিরিয়েন্স শুভমন গিলকে অ্যাজ এ ক্যাপ্টেন গ্রো করতে কিন্তু সাহায্য করবে। তো শুভমন গিলকে নিয়ে দেখলাম যে রোহিত বা বিরাট তারা কিন্তু তাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করছেন শুভমন গিলের সাথে, এবং অ্যাজ এ ক্যাপ্টেন তার আমার মনে হয় যে শুভমন গিলের কাছে এটা কিন্তু আইডিয়াল সিচুয়েশন যে অ্যাজ এ ক্যাপ্টেন শুভমন গিল এই সিচুয়েশনে কিন্তু নিজেকে অনেক বেশি ভাবে গ্রুম করতে পারবে যদি ড্রেসিং রুমে বিরাট রোহিতের মতো কেউ এক্সপিরিয়েন্স লোক ক্রিকেটার্সরা থাকে। আর তাছাড়া আজকে খুব সুন্দর কোঅর্ডিনেশন আমরা দেখলাম, মানে হাসি ঠাট্টা চলছিল। বিরাট রোহিত তাদের ন্যাচারাল স্টাইলে যে প্লেয়ারদের সাথে কথা বলছিলেন, দেখে বেশ ভালো লাগলো যে টিমের ড্রেসিং রুমের মাহলটা কিন্তু যথেষ্ট ভালো ছিল। তো এই হচ্ছে আজকে প্র্যাকটিসের মোটামুটি আপডেট। কালকে এবার আমি বলি যে কেন কালকে যে ভারতের একটা প্র্যাকটিস সেশন আছে সেখানে হয়তো ভারত পুরোটা ইউটিলাইজ নাও করতে পারে, সে কারণটা হচ্ছে কাল থেকে কিন্তু পার্থের ওয়েদার চেঞ্জ হয়ে যাচ্ছে। কাল থেকে মেঘলা ওয়েদার হবে এবং কালকে 45 to 50% বৃষ্টির সম্ভাবনা আছে, এবং গোয়িং ফরওয়ার্ড পরশু দিনও কিন্তু ম্যাচের দিন কিন্তু সকালে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে। যদিও এমন কোনো বৃষ্টি আমার মনে হয় না হবে যেটা ম্যাচটাকে একদম পুরো ক্যান্সেল করে দেবে, কিন্তু বৃষ্টি দেয়ার উইল বি রেইন অ্যারাউন্ড। সুতরাং উইকেটটা কিন্তু স্পাইসড আপ হয়ে যাবে। আর এই গ্রাউন্ডে আপনারা জানেন অস্ট্রেলিয়া কিন্তু এখনো পর্যন্ত একটা ওডিআই জেতেনি, এবং ভারত কিন্তু এখনো পর্যন্ত একটা ওডিআইও খেলেনি এই মাঠে। সুতরাং ইন্টারেস্টিং কন্টেস্ট হতে চলেছে অনেক কিছু এখানে। আর লাস্ট ভারত এখানে হোয়াইট বল ক্রিকেট খেলেছিল 2022-এ সাউথ আফ্রিকার এগেনস্টে একটা T20 ওয়ার্ল্ড কাপের ম্যাচ ছিল, সেই ম্যাচটা কিন্তু আমরা হেরে গিয়েছিলাম। আর মানে বল মানে পেস বাউন্স উইকেটে যথেষ্ট ছিল সেই ম্যাচে। তো আমার মনে হয় এটা যেহেতু সিজনের প্রথম ম্যাচ এই পার্থে এই অপটা স্টেডিয়ামে, তো উইকেটে কিন্তু যথেষ্ট স্পাইস থাকবে। তার উপর ওভারহেড কন্ডিশনে যদি বৃষ্টি হয়, হালকা বৃষ্টি হয় বা হালকা মেঘলা থাকে, তাহলে কিন্তু ফাস্ট বোলারদের জন্য একদম আমি বলবো আদর্শ কন্ডিশন হয়ে যাবে। যেখানে ভারতীয় দলের কম্বিনেশন কি হয় সেটাও দেখার মতো একটা বিষয় হবে। সেখানে কি ভারত একটা এক্সট্রা ব্যাটার নিয়ে নামার চেষ্টা করবে? সো এইগুলো সবগুলোর দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। কালকে আমরা ম্যাচ ডে -1 সেখানে ম্যাচের প্রিভিউ করব, সেখানে এই সব বিষয় নিয়ে আরো ডিটেলে ডিসকাশন করব। তো সঙ্গে থাকুন আমাদের সাথে আর দেখতে থাকুন আমাদের কভারেজ রেস স্পোর্টস এবং রেস স্পোর্টস ক্রিকেটে।
রেস স্পোর্টসের জন্য পার্থের অপটা স্টেডিয়াম থেকে আমি সন্দীপন ব্যানার্জি।